হ্যাঁ, কালকে স্যার যেগুলা নতুন অ্যাড করলো, ফার্স্ট অফ অল আছে আমাদের মডিউলার অরিথমেটিক, অর্থাৎ আমাদের কংগ্রুয়েন্স রিলেশন যেগুলা এরকম টাইপের হয় যে এ কংগ্রুয়েন্স অফ আর মড এন। এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই ফরম্যাটের মানে মাঝখানে যদি এই যে ট্রিপল ইকুয়ালস টু থাকে, এমন থাকা মানে অ্যাকচুয়ালি এ মড এন ইকুয়ালস টু আর, অর্থাৎ এ কে এন দিয়ে মড করলে আমরা আর পাবো। এটাকেই এই ফরম্যাটে লেখা হয়। অর্থাৎ সাপোজ আমার কাছে 10 আছে, এটাকে আমি যদি 4 দিয়ে মড করি তাহলে কি 2 আসবে না? তো আমরা এরকম লিখতে পারি যে 2, অর্থাৎ ভাগশেষটা এখানে বসে এবং মড ভাগ করছি কাকে দিয়ে? 4 দিয়ে। এইভাবে লেখা যায়। তো এইটার আরেকটা ফরম্যাট, মানে কি বলে, a ইকুয়ালস টু কিউ এন প্লাস আর। এটার মানে কি? এটা হচ্ছে কি বলে, যা দিয়ে আমি ভাগ করছি আর এটা হচ্ছে ভাগফলটা। অর্থাৎ এই 4 10 2 এটার ক্ষেত্রে কি হয়েছে, 4 দিয়ে আমি ভাগ করছি তাই না? মড 4 মানে কি, 4 দিয়ে আমি ভাগ করছি কাকে? 10 কে। 4 দিয়ে আমি 10 কে ভাগ করলাম, কত আসলো? 4 দুগুণে 8, ভাগশেষ থাকলো 2। তো এইটারে আমি কোন ফরম্যাটে লিখতে পারি? অর্থাৎ এই ভাজ্য সমান, আমরা ছোটবেলায় শিখছি না, ভাজ্য সমান ভাজক যোগ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এমন কিছু। ভাজক গুণ ভাগফলই ছিল, হ্যাঁ। তো ওইটাই জাস্ট এই ফরম্যাটে লিখছে। ভাজ্য কত আমাদের এখানে? 10 সমান সমান কি, ভাজক গুণ ভাগফল। তাহলে আমাদের ভাজক হচ্ছে 4 আর ভাগফল হচ্ছে 2 প্লাস ভাগশেষ আমাদের 2। এই ফরম্যাটে লেখা যায়। তো যেখানে এই যে আমাদের ভাজ্যকে এ, তারপরে ভাজক যাকে দিয়ে আমরা ভাগ করছি এই যে 4, তো সেটারে আমরা কি এন ধরছি, সো এন ইনটু ভাগফল। ভাগফলে যে 2 আসছে, ভাগফলটাকে কিউ কোশ্চেন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে কি এন ইনটু কিউ প্লাস আমাদের ভাগশেষ রিমাইন্ডার আর। এইটা হচ্ছে ফরম্যাট, এ ইকুয়ালস টু এন কিউ প্লাস আর। এভাবে লেখা যায়। অর্থাৎ এই ফর্ম থেকে আমি চাইলে কি এই ফর্মে যাইতে পারি। ওকে, এবার এটারই কিছু এক্সাম্পল এখানে দেখানো হয়েছে। আর এই যে এখানে স্যার যদি ফরম্যাট দিয়ে দিছে, এন দিয়ে ভাগ করছে এ কে, কিউ হচ্ছে আমার ভাগফল, এখানে কিছু একটা আসবে, বিয়োগ করার পর আর আমরা রিমাইন্ডার পাবো। তো রিমাইন্ডার নন নেগেটিভ আসবে অবশ্যই, 0 থেকে 0 সমান বা বড়। এবার 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 মানে এখানে অ্যাকচুয়ালি সবসময় বড় আসবে না, নেগেটিভ আসতে পারে, বাট আমরা পজিটিভটা নিব আর কি, ঠিক আছে? আমরা পজিটিভ বানিয়ে নিব নিজে থেকে। এখানে 27 মড 5 দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো 27টা কি 5 দিয়ে যদি ভাগ করি, ভাগফল 5 আর ভাগশেষ 2। সো আমরা যদি a ইকুয়ালস টু কিউ এন প্লাস আর হিসাব করি, তাহলে কি a হচ্ছে আমার 27, কিউ হচ্ছে আমার 5, এন ও 5, তাহলে 5 ইন্টু 5 প্লাস 2 আকারে লেখা যায়। দ্যাট মিনস 27কে 5 দিয়ে মড করলে কি পাওয়া যাবে? 2 পাওয়া যাবে। তাহলে আমরা কোন ফর্মেটে লিখতে পারি? 27 ইকুয়ালস টু ট্রিপল ইকুয়ালস টু কি 2 মড 5। এটা অবশ্যই ব্র্যাকেটে দেওয়া লাগবে। অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে 27 মড 5 ইকুয়ালস টু 2। এবার নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে আসি। -18 মড 14, দ্যাট মিনস আমাদের সংখ্যাটা হচ্ছে -18, যাকে আমরা ভাগ করব 14 দিয়ে। তাহলে 14 দিয়ে যদি আমরা ভাগ করি, কি আসবে? -1 যদি আমি ভাগফল নেই, তাহলে -14 আসছে, বিয়োগ করলে আমাদের আসতেছে -4, অর্থাৎ ভাগশেষ আমার আসতেছে নেগেটিভে। তো এটাও একটা ফর্মেট যে কি -18 ইকুয়ালস টু, তাহলে কি আমাদের ভাগশেষ কত? -4 আসছে, তাহলে -4 মড 14 আকারে লেখা গেল যে -18কে 14 দিয়ে মড করলে -4 পাওয়া যাবে। বাট আমরা কি চাই? আমরা চাই এটারে পজিটিভ রাখতে। পজিটিভ রাখার নিয়ম কি? জাস্ট আমাদের যে ভাগফল আসছে ওইটারে ভাগ, যে ভাজক, অর্থাৎ এই যে ভাগশেষ যে আসছে -4, এই -4 ভাগশেষটাকে শুধুমাত্র আমাদের ভাজকের সাথে যোগ করে দিলে যা আসবে ওইটাই। অর্থাৎ যে -4 আসছে, তো -4 প্লাস 14 করো, তাহলে কি আমার 10 আসবে। অর্থাৎ -18 ইকুয়ালস টু, যে যেমন -4 মড 14 লেখা যায়, ঠিক তেমনি +10 অর্থাৎ 10 মড 14ও লেখা যায়। সেটা কিভাবে?
আমাদের এখানে যেহেতু -4 আসতেছে, তাহলে আমরা একটা কাজ করি, ভাগফল বাড়াই দিই। অর্থাৎ এখানে -1 না নিয়ে আমরা -2 নিলাম। -2 নিলে কত আসবে? 14 ইন্টু -2 কত? -28। -28 যদি করি, তো এইবার যদি আমি -18 থেকে -28 বিয়োগ করি, তো বিয়োগ করলে মাইনাসটা প্লাস চিহ্ন হয়ে গেছে। তাহলে -18 + 20 এটা কত আসবে? অবশ্যই 10 আসবে। অর্থাৎ এখানে -4 mod 14 এর জায়গায় আমরা 10 mod 14ও লিখতে পারি। অ্যাকচুয়ালি সেটাই লিখবো, অর্থাৎ আমরা পজিটিভটা রাখবো সবসময়। এই যে এটা এখানে করা আছে -18 mod 14। তো আমরা এই নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে ভাগফল একটু বড় নেওয়ার ট্রাই করবো। অর্থাৎ আমাদের কিন্তু -18 চেয়ে -28 কিন্তু ছোট। তো আমরা বিয়োগ করার জন্য নিচে ছোট সংখ্যাটাই রাখতে চাই। তো যার কারণে ঠিক ইমিডিয়েট একটা সংখ্যা নিব, যেই সংখ্যা নিলে এই সংখ্যা থেকে ইমিডিয়েট বড় ভ্যালুটা আসবে। অর্থাৎ 14 নিলে -14 আসতেছিল, যেটা তো -18 থেকে বড়। তো আমরা বড় ভ্যালু চাই না, আমরা ছোট ভ্যালু চাই। যার কারণে একটা ভাগফল বাড়ায় দাও, তাইলে অটোমেটিকলি পজিটিভ ভ্যালু চলে আসবে। তাহলে -7 mod 10 আমরা যদি নিজে থেকে করার ট্রাই করি, তাহলে এরকম আসলে কি করব? আমরা -7 নিব, ভাগ করব 10 দিয়ে। এখন আমি যদি কি করি, 1 দিয়ে 1 নেই, তাহলে কত আসবে? -7 বিয়োগ করলে চলে আসতেছে 17, অর্থাৎ অনেক বড় সংখ্যা চলে আসতেছে। সরি, কি লিখছি এটা? আহ, আচ্ছা, ভাজক আর ভাজ্য তো উল্টাই ফেলছি। হ্যাঁ, এইখানে অ্যাকচুয়ালি বলছে কি, 10 হচ্ছে ভাজক আর -7 হচ্ছে কি আমাদের ভাজ্য। তাহলে 10 দিয়ে আমি যদি কি করি, 1 নেই, এটা নেগেটিভ সংখ্যা, তো আমাদের নেগেটিভ নেওয়া লাগবে আলটিমেটলি। আমি যদি শুধু 1 নেই, তাহলে কি আসবে? 10 ইন্টু 1 এ 10, তো এটা মাইনাস করলে কি -17, অনেক বড় বড় সংখ্যা চলে আসবে। বাট আমরা কি সংখ্যাটা অবশ্যই যে ভাজক আছে তার চেয়ে ছোট আসা চাই আমাদের, মানে ভ্যালু হিসাবে এটা ছোটই, বাট আমরা সাংখ্যিক মানেও অর্থাৎ মাইনাস ছাড়াও নর্মালি সংখ্যাটাও ছোট চাই। মড করলে নর্মালি কি ছোটই আসার কথা। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে অলওয়েজ নেগেটিভ ভাগফলই আমরা হিসাব করব। তাহলে আমি যদি -1 নিই, 10 ইন্টু -1 কি আসবে? -10। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগটা অ্যাকচুয়ালি প্লাস চিহ্ন, তাহলে -7 + 10 কত? 3। এই তো ছোট একটা ভ্যালু আসছে। দ্যাট মিনস আমরা কি লিখতে পারি? -7 কনগ্রুয়েন্স অফ কি 3 mod 10 লেখা যায় চাইলে, তাই না? এটা অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে। দ্যাট মিনস -7 কে 10 দিয়ে মড করলে 3 পাওয়া যায়। 10 -1 নিলে এখানে 3 আসবে। আর এখানেই যদি -7 এর জায়গায় -17 থাকতো, তাহলে আমরা কি করতাম? এখানে -1 নিতাম না, -1 নিলে কি হইতো? -10, এখানে -7 আসতো। আমরা তো রিমাইন্ডার মাইনাস চাই না অবশ্যই, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব? একটা ভাগফল জাস্ট বাড়াই ফেলবো। অর্থাৎ -1 এর জায়গায় -2, মানে অ্যাকচুয়ালি ভাগফল কমাইছি ভ্যালু আকারে, বাট সংখ্যাটা বাড়াই ফেলবো। তাহলে -2 দিলে কি হবে? এখানে -20, আর -20 বিয়োগ করলে কি হবে? আলটিমেটলি আমি 3 পাবো। অর্থাৎ -7 যেমন 3 mod 10, তেমনি -17ও 3 mod 10 আসবে আমাদের কাছে। আশা করি বোঝা গেছে, এভাবে লেখা লাগে। আর এখানে জাস্ট বোঝানোর ট্রাই করছে, আমার কাছে একটা সেট আছে 0 থেকে 5 পর্যন্ত ভ্যালু আছে। তো 10, অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে আমরা সবগুলো ভাগশেষ চেক করবো। তো আমরা তো জানি যে একটা সংখ্যা দিয়ে ভাগ করা মানে কি, ভাগশেষ অবশ্যই ওই সংখ্যার চেয়ে ছোট হবে। এটা তো জেনারেল নলেজই। অর্থাৎ মড যদি আমি 10 দিয়ে করি, তাহলে কি 0 থেকে 9 পর্যন্ত সবগুলাই সংখ্যা আসতে পারে, অবশ্যই এর চেয়ে বড় আসা সম্ভব না। এবার মডুলার এক্সপোনেনশিয়েশন, এখানে লার্জ পাওয়ার অফ নাম্বারের মডিউলো করতে গেলে আমাদের যা লাগবে, অর্থাৎ আমরা তো মড দিয়ে কি করি? ভাগশেষ বের করি। বাট যদি এই সংখ্যাটাই অনেক বড় হয়, অনেক বড় মিন্স আমাদের সর্বোচ্চ কি, যদি আমরা কোডের পার্সপেক্টিভ হিসাব করি, 10^18 পর্যন্ত সংখ্যা আমাদের স্টোর করা যায়। তো সেইখানে তার চেয়েও বড় হইতেই পারে, যে 2^100 দেই, এটা অবশ্যই 10^18 এর চেয়ে অনেক বড়। তো এইগুলা
করার জন্য আমরা এই মডুলার এক্সপোনেনশিয়াল ইউজ করি, যেটা আমাদের কমপ্লেক্সিটি লগ এন। এটা নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে যেইটা দেয়া থাকবে আর কি, আমাদের কাছে কিছু একটা সংখ্যা দেয়া থাকবে যার মড মানে যার পাওয়ার কিছু একটা দেয়া থাকবে এবং কত দিয়ে মড করবো সেটা আমাদের কাছে দেয়া থাকবে। আমার কাছে রোল বাইনারি সাইডে আমি পরে আসি, বাইনারি কী কাজে লাগবে এটা পরে দেখবো। বাইনারিতে জিরো থাকলেও এই কাজ করা লাগবে, জিরো না থাকলেও এই কাজ করা লাগবে। সো বাইনারির পার্টটা একটু পরে দেখি। এখানে নিয়ম হচ্ছে আমার কাছে পাওয়ার যত থাকুক, 5 থাকুক, 50 থাকুক, 500 থাকুক, আমরা কি করবো, 1 থেকে যাত্রা শুরু করবো। অর্থাৎ একবার 29 টু দি পাওয়ার 1 মড যা আমাদের বলছে সেটা করব। এখানে মড 100 বলছে, মড 100 করলাম। এরপরে 29 পাওয়ার মানে 29 স্কোয়ারের মড করব, মড 100 করব। এরপরে 29 পাওয়ার 4, এরপরে 29 পাওয়ার 8, অর্থাৎ 1 2 4 8 16 32 এইভাবে করে আমরা আগাইতে থাকবো। ঠিক আছে, এটা কেন, এইটা আমাদের কি হেল্প করতেছে, এইভাবে আমি কেন করতে পারতেছি, কারণ এই মডে গুণের ক্ষেত্রে একটা ফাংশন আছে, আমাদের গুণের একটা সূত্র আছে যে a ইন্টু বি মড এম ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি কি করা যায়, a মড এম ইন্টু বি মড এম, তারপরে পুরাটার হোল মড এম। অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল, বা শুধু দুইটা না, এখানে অনেকগুলো সংখ্যা থাকলেও, অর্থাৎ এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি এমন থাকলেও অনেকগুলো সংখ্যার গুণফল মড এম, অ্যাকচুয়ালি সবার সাথে আলাদা আলাদা মড এম, তারপরে যে গুণফল আসবে তার হোল মড এম করলেও একই কথাই। যদি আমরা এটার একটা প্রুফ দেখি, একটা সংখ্যা নিয়ে হিসাব করি, লেটস সাপোজ কি বলে 3 ইন্টু 5 মড 4, 3 ইন্টু 5 মড 4 যদি আমি দেই তাহলে কত আসবে, এখানে অ্যাকচুয়ালি 15 মড 4, 15 মড 4 আমরা কত জানি, 3 4 12 3, তাই না? তো এটা যদি আমি আলাদা আলাদা করি, অর্থাৎ একবার 3 মড 4 করি, ইন্টু 5 মড 4 করি, তারপরে কি হোল মড 4 যদি করি, এখন কি হবে, 3 মড 4 এর ভ্যালু আমরা জানি 3, 3কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 পুরোটাই পড়ে থাকবে। 5 মড 4 কি 1 না, 5কে 4 দিয়ে ভাগ করলে 4 4 আর 1 বাকি থাকবে, তাহলে 3 ইন্টু 1, তাহলে কি আমাদের কাছে 3 আসছে, তার সাথে কি আবার এই যে বাইরে মড 4 আছে না, আবারও 3 মড 4 করলে কি আমার আলটিমেটলি 3 আসবে। দ্যাট মিনস এই যে আমাদের 3 এর সাথে মিলছে। তো কিছু সংখ্যার গুণ মড সামথিং থাকলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ওই সংখ্যা দিয়ে মড করে টোটাল গুণফলকে আবার মড করলেও সেম রেজাল্টই আসবে। তো এইটা হচ্ছে এই কারণ। তো যখন পাওয়ার অনেক বড় একটা থাকবে, আমি যদি এরকম করি 29 পাওয়ার 1, এইটার মড 100 বের করছি একবার। এখন আমি যখন 29 পাওয়ার 2 করবো তখন কি আমি ওইটার হেল্প নিতে পারবো না, লাইক 29 পাওয়ার 1 যা ছিল, মানে এটারে কি 2 ভাগে ভাগ ভাগ করা যায়, 29 পাওয়ার 1 ইন্টু 29 পাওয়ার 1। অ্যাকচুয়ালি তো এইটা মড 100 আমাদের কাছে এখন আছে, তাই না? তাহলে আমি আগের যেই মড ভ্যালুটা পাইছিলাম সেই মড ভ্যালু আর মড ভ্যালু গুণ করে কি মড 100 করতে পারবো। সেমভাবে আমি যখন 29 পাওয়ার 4-এ যাব তখন এটারে কি আকারে লেখা যায়, 29 স্কোয়ার ইন্টু 29 স্কোয়ার লেখা যায় না, লেখা যায়। তাইলে এইটাই তো করা যায় নাকি, 29 পাওয়ার 4 মানে কি 29 স্কোয়ার ইন্টু 29, এখানে কি এটা কোনো প্রপার্টির কোনো কাজ না। নর্মালি তো এটারে কি এই গুণ আকারে আমি লিখতেই পারবো অবশ্যই। এটা মড 100 অ্যাকচুয়ালি মিনস কি, আলাদা আলাদাভাবে এমন না, 29 স্কোয়ার মড 100 ইন্টু 29 স্কোয়ার মড 100, তারপরে হোল মড 100, তাই না? তো এটা করে লাভ কি হয়েছে, এই যে আমি আগের স্টেপে তো 29 স্কোয়ারের মড 100 ভ্যালু পাইছি, সেইটাই এখানে বসাই দিলেই হবে, এখানে বসাই দিলে হবে, এদের গুণফলকে আমি আবার মড করে ফেলতেছি, এইভাবে 29 পাওয়ার 4 পাবো। এরপর 29 পাওয়ার 8-এর সময় কি কি লেখা যাবে, 29 পাওয়ার 4 ইন্টু 29 পাওয়ার 4, তখন কি ওই দুই এইখান থেকে যেই মডটা পাবো সেই মড ওইখানে দিয়ে গুণ করে দিলে হবে। এরকম করতে করতে আমি 2 এর সবগুলা পাওয়ার মানে একদম ইনফিনিটি পর্যন্ত অবশ্যই যাব না, ম্যাক্সিমাম আমার কি এই 5 পর্যন্ত পৌঁছাইতে যতখানি লাগবে তত পর্যন্ত যাব। তো এই 5-এ পৌঁছাইতে আমাদের কি কি লাগবে, অ্যাকচুয়ালি 1 2 4, এটুকু করলেই শেষ আমার। তো যদি আমি 29 পাওয়ার 8 বের করি, এটা কি দরকার আছে, অবশ্যই দরকার নেই। তো আমরা যতটুকু পর্যন্ত দরকার ততটুকু পর্যন্তই বের করব। তো এই যে 29 পাওয়ার 1 2 4,
এতটুকু পর্যন্ত হলেই হবে, যেহেতু এই যে এখানে পরবর্তী কি যে আমরা এটা ডাবল করলে এইট আসবে, সেটা তো আমার পাওয়ার এসে বড় হয়ে গেছে, তো সেটা আমার কোনো কাজে লাগবে না। তো এতটুকু পর্যন্ত বের করব। এইবার আমার কাছে তো সবগুলো আসছে, ওয়ানের ভ্যালু আসছে, টু এর ভ্যালু আসছে, ফোর এর ভ্যালু আসছে। যে কীভাবে করা হয়েছে, 29/1 মড 100-তে 29ই 29 স্কোয়ারের সময় কি 29/1 ইন্টু 29/1 মড 100 করলে আমাদের এই যে 41 আসছে ভ্যালু। যখন আমি 29/4 করবো, সেটার কি লেখা যায়, 29 স্কোয়ার ইন্টু 29 স্কোয়ার। তো দুইটার আলাদা আলাদা ভ্যালু তো আমরা জানি, 29 স্কোয়ার মড 100-তে 41। তো যে মড 41 ইন্টু 41, এখানে 100 করলে এই যে 81। যদি 8 লাগতো তখন কি সেম ভাবে এখানে কি 29/4 লিখতাম, 81 ইন্টু 81 করতাম, সেম কথা। তো এই হেল্পটা নিয়ে এইবার আসি বাইনারি কেন ইউজ করছে। বাইনারি ইউজ করছে এই কারণে, বাইনারি থেকে আমি বুঝতে পারবো আমি তো নিছি সবগুলোই, অর্থাৎ এটা আমার 1, এটা আমার 2, এটা আমার 4, এরপর থাকলে 8, 16 বাইনারির যে রেজিস্টার, এইভাবেই তো নাম্বার কাউন্টিং যায়, তাই না? তো আমার তো সবগুলো দরকার নেই, আমার 5 বানাইতে কি যেই যেই ঘরে 1 আছে ওইগুলোই তো আমার দরকার হয়। এগুলো তো নর্মাল আইসিটিতে আমরা পড়ে আসছি যে 1 আর 4 লাগতেছে কি 5 বানাইতে। দ্যাট মিনস আমরা শুধুমাত্র ওই ভ্যালুগুলো নিব, অর্থাৎ 29/1 নিব আর 29/4 নিব, যেগুলো আমি আলাদা আলাদা অলরেডি ক্যালকুলেট করে রাখছি। 29/1ও ক্যালকুলেট আগে আছে, 4ও করা আছে। তো আমি বাইনারি থেকে অ্যাকচুয়ালি পাচ্ছি যে 4+1 এই দুইটা যেমন লাগবে। তো 29/4 আর 29/1 মড 100 এই দুটা লাগবে। তো এই যে আলাদা করে কি এ ইন্টু বি মড 100 আছে, তাহলে কি এ মড 100 ইন্টু বি মড 100 হোল মড 100। তাহলে 29/4 মড 100 কি আগে পেয়ে আসছি, 29/1 মড 100 দেওয়া আছে। তাহলে এই দুইটাকে এখন মড করলে আমাদের কাছে 49 আসতেছে। এই হচ্ছে কথা, আশা করি বোঝা গেছে। দেন একটা বড় সংখ্যা দিছে, পাওয়ার আছে 127। বাইনারি চিন্তা পরে 127 আছে, দ্যাট মিনস আমরা একবার 311/1, 2, 4, 8, 16, 32, 64, 128 পর্যন্ত যাওয়া যেত, বাট ওইটা তো আমার দরকার নেই, কারণ এটা আছে 127, 128-এর পাওয়ার দিয়ে আমি কি করবো, এটা দরকার নেই। অর্থাৎ এই সবগুলো আমি ক্যালকুলেট করব, যেইগুলার হেল্প নিয়ে আমি কি ফাইনাল রেজাল্ট বের করব। 311 মড 211 করলে 100 আসছে। 311 স্কোয়ার করার সময় কি আলাদা আলাদাভাবে দুইটা 100 ইন্টু 100 মড 211 করলে 83। 311 পর 4 যখন করবো সেখানে কি 311 স্কোয়ার ইন্টু 311 স্কোয়ার, তাহলে দুইটা আলাদা আলাদা মড ভ্যালু তো আমরা পেয়ে গেছি, যে আগে 83, তাহলে কি 83 ইন্টু 83 মড করলেই হচ্ছে। 311 পাওয়ার 8-এর সময় কি 4 দুইটার ভ্যালু গুণ করলে, অর্থাৎ 137 ইন্টু 137 মড 211 করলে হচ্ছে। এইভাবে করে পাওয়ার 64 পর্যন্ত বের করা হলো। এটা আমাদের দরকার নেই, কারণ 128 ইজ গ্রেটার দেন 127। তো এখন জাস্ট কি ফাইনাল কাজ, যে যতগুলা ঘরে আমার 1 আছে ততগুলা আমার একসাথে কি গুণ করতে হবে। তো 127কে কি 1 + 2 4 এরকম করে 64 পর্যন্ত যোগফল আকারে লেখা যায়। দ্যাট মিনস প্রত্যেকটার পর 311/1 লাগবে, 311/2 লাগবে, 4 লাগবে, 8 লাগবে, অর্থাৎ যা যা বের করছে আমাদের অ্যাকচুয়ালি এখন সবগুলাই লাগতেছে। তো প্রত্যেকটাকে কি করতে হবে, গুণ 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 করে হোল মড 211। তো এখন প্রত্যেকটার মড তো আমরা অলরেডি পেয়ে আসছি আগে, 100 ইন্টু 83, 137 এত এত পেয়ে আসছি। তো এইখানে কথা হইতেছে যে কি হতে পারে, এইখানের গুণফলটা আবারও অনেক বড় হয়ে যেতে পারে, এটা হইতেই পারে। সো সেইখানে কি আমরা আবার কিছু কিছু পার্টে ভাগ করে নিলাম, যে 100 ইন্টু 83, 137 এভাবে করে আমরা লেখার সুবিধার্থে আর কি তিনটা দুইটা দুইটা মানে যাতে তিনটা সেট হইলো, মাত্র একটু লিখতে কম হইলো। বাট যদি আমরা কোডে করতাম তাহলে কি করতাম, প্রত্যেকটাকে এরকম 100 মডে একবার, 100 ইন্টু 83 মড 211 এই গুণফল, আবার ইন্টু 100, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা এক একবার করে অ্যাটাচ করতাম আর মড করতাম। তো আমাদের লেখার সময় এত দরকার নেই, যতটুকু পর্যন্ত আমার রেঞ্জে কোলাবে ততখানি আমি লিখবো। তিনটা নিছি একসাথে মড 211, এখান থেকে নিছি 211, আর লাস্ট দুইটা নিলাম সেটাই মড 211। তো এবার যা যা আসছে সেগুলো গুণ করলে মড 211 করলে কি আমরা 21 পেয়ে যাবো। এই তো সিম্পল। এবার আসি, if GCD of AB equals to 1 then A and B is relatively prime or co-prime, অর্থাৎ দুইটা মানে প্রাইমের কি বলে লাইক 7 আর 11। তো দুইটা প্রাইম নাম্বার, দুইটা প্রাইমের জিসিডি অবশ্যই অন আসবে, কারণ দুইটা প্রাইম মিন্স কি তাদের মধ্যে 1 আর ওই সংখ্যা ছাড়া কোনো ডিভিজন নাই। তো এমন দুইটা সংখ্যার মধ্যে কমন তো শুধুমাত্র 1ই থাকবে, দ্যাট মিন্স তাদের জিসিডি অবশ্যই 1। আর দুইটা মৌলিক সংখ্যা পরস্পর সহমৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার বলা হয়, এটা
জেনারেল কথা যে যে কোনো দুইটা সংখ্যা তাদের যদি কি জিসিডি 1 হয় তারাই কোপ্রাইম। তো মানে অ্যাকচুয়ালি এখানে দুইটা প্রাইম হওয়া ম্যান্ডেটরি ছিল না, মানে জিসিডি এবি হইলেই কোপ্রাইম, মানে 1 হইলেই কোপ্রাইম। বাট মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যেটা আমরা শিখবো এখানে আমাদের কি দুইটা ভ্যালু এ আর এম এর ভ্যালু লাগে, যেখানে দুইটাই আমাদের প্রাইম হওয়া লাগে, যার কারণে বলছি। নর্মালি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি, যে একটা সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যার গুণফল কি 1 আসবে। তো আমরা ছোটবেলায় যে গুণাত্মক বিপরীত সংখ্যা শিখছি অনেকটা তেমন, যে এই একটা সংখ্যা যদি এ হয় তার কি গুণাত্মক বিপরীত সংখ্যা 1/a, যার সাথে গুণ করলে কি অবশ্যই ভ্যালু 1 আসবে। আর এ অবশ্যই কি 0 হওয়া যাবে না। এইখানে শেখার বিষয় যেটা হচ্ছে যে এখানে একটু আলাদা, যে আমরা শুধু যে সংখ্যা দেওয়া থাকবে তাকে ইনভার্স করে দিলেই হবে না। দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ নাম্বার a mod m is a number x such that a into x congruence of 1 mod m। এটার মানে কি, অর্থাৎ আমাকে একটা সংখ্যা এ দেয়া থাকলো এর সাথে কিছু একটা গুণ, আমরা জানি না কোন সংখ্যা, কিছু একটা সংখ্যা গুণ করলে কি হবে, 1 mod m হবে। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা কি শিখে আসছি, যে এই পাশে যেই সংখ্যা থাকে সেইটা মড এম ইকুয়ালস টু 1, কংগ্রুয়েন্সের ফর্মকে এটাই বলে, যে এইখানের যে গুণফল সেইটা মড এম করলে কি হবে, এখানে 1 হইতে হবে। তো এইখানে এমন হইতে পারে যে সরাসরি যে আমার কাছে এ আছে সেইটা মড এম করে আমার অন হচ্ছে না, তাহলে আমার এখানে এমন একটা সংখ্যা লাগবে যাকে কি হবে, যাকে এর সাথে যদি আমি গুণ করি তখন আমি মড করলে 1 পাবো। কথা আশা করি বোঝা গেছে। তাও এখানে আমরা দেখি এ মড এম, সেই যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ মড এম এক্সিস্ট, মানে ইনভার্স তখনই এক্সিস্ট করবে যখন কি এ আর এম দুইজন রিলেটিভলি কোপ্রাইম, অর্থাৎ এও প্রাইম হইতে হবে এমও প্রাইম হইতে হবে, এমন একটা অবস্থা। বা এ আর এম এর কি, মানে অ্যাকচুয়ালি এ আর এম এর জিসিডি 1 হইতে হবে। তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 3 মডিউলো 7 যদি আমাকে বলে, অ্যাটলিস্ট আমার ফর্মেটটা কি 3 ইন্টু এক্স, অর্থাৎ আমি একটা ভ্যালু বের করব 3 এর ইনভার্স, আমি এখনো জানি না এটা কি হবে, ইকুয়ালস কনগ্রুয়েন্স অফ কি হইতে হবে 1 মড 7। এই যে আমরা যদি নর্মালি দেখি, যদি এক্স না থাকতো 3 মড 7 ইকুয়ালস টু কি 1 হয়, অবশ্যই হয় না। তো আমার এমন একটা সংখ্যা এখানে গুণ দেওয়া লাগবে যাতে কি মড 7 করার পর আমার 1 আসে। তো সেটার জন্য কি, যে এখানে একটা ভ্যালু যদি আমরা তো আর শুরুতে এক্স সমান 5 পেয়ে যাব না, আমাদের কোন একটা মানে ওয়ে অনুযায়ী আগাইতে হবে, তারপরে আমি পাবো। তো নর্মালি এখানে জাস্ট একটা ভ্যালু দিয়ে বুঝাইছে যে আসলে এটা এক্সিস্ট করে। এক্স সমান যদি আমি 5 নেই, তাহলে কি 3 ইন্টু 5 কনগ্রুয়েন্স অফ 1 মড 7। এবার এটা মিলবে কজ 3 ইন্টু 5 এ তো 15, 15 মড 7 করলে অবশ্যই আমাদের ভ্যালু 1 আসে, ভাগশেষ 1 আসে। তো দ্যাট মিনস 5 হইতেছে কি 3 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এখানে। তো আমাদের অ্যাকচুয়ালি মেইনলি যেই ফর্মুলা এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম, এইটার মাধ্যমে আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করবো অ্যাকচুয়ালি। তো এইটার ক্ষেত্রে আমাদের একটা টেবিল তৈরি করব, যেখানে কলামে কিউ এ বি আর টি ওয়ান টি টু টি এগুলো থাকবে। এখানে কিউ হচ্ছে আমাদের কোশেন্ট অর্থাৎ ভাগফল, এ হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে দুইটা সংখ্যা যাদের আমরা অ্যাকচুয়ালি কি, মানে অ্যাকচুয়ালি যাদের জিসিডি 1 হবে, এ আর বি দুইটা সংখ্যার জিসিডি 1 হবে, তাই না? আর এ হচ্ছে আমার সেই সংখ্যাটা যার কি আমরা মানে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যাদের বের করতে চাই, এ বি সেই সংখ্যাগুলোর আমরা যে এ মড এম করবো না, কই গেল, অর্থাৎ আমরা এখানে কি করতে হবে, একটা এক্স ফাইন করতে হবে, মড এম করতে হবে, অর্থাৎ মড যে এম সেই ভাজকটা হইতেছে আমাদের বি, আর এ হচ্ছে আমাদের মেইন সংখ্যাটা, এবং টি ওয়ান টি টু আর টি এই তিনটা জিনিস এক্সট্রা। আচ্ছা, আর আর হচ্ছে রিমাইন্ডার, যে এ আর বি যে দুটাকে আমরা ধরবো সেই দুইটা আর কি ভাগ করলে একটা ভাগশেষ থাকবে, ভাগফলটা আমরা কিউতে বসাবো আর ভাগশেষটা আর এ বসাবো। আর রুল অনুযায়ী, আচ্ছা, আর এ আর বি বসানোর সময় কি করতে হবে, বড়টা আমরা এতে বসাবো, কারণ ভাগ ভাগ যেহেতু করবো আমরা হচ্ছে এ ভাগ বি করবো, ঠিক আছে? তো অবশ্যই ভাগ করার সময় বড় সংখ্যাটা উপরে আর ছোট সংখ্যাটা নিচে রাখবো। নর্মালি জিসিডি বের করার সময় আমরা যা করি, আচ্ছা ওইখানে দেখবো আমরা। আর এই রুলটা ফলো করার জন্য আমাদের ইনিশিয়ালি টি ওয়ান এর ভ্যালু 0 রাখতে হয়, টি টু এর ভ্যালু 1 রাখতে হয়, ঠিক আছে? টি টু এর ভ্যালু 1 রাখতে হয়।
আর টি ক্যালকুলেশন করার জন্য এই যে সূত্র আছে যে আমাদের লাস্ট কলামে যে টি, সেটা হচ্ছে কি T1 মাইনাস কিউ ইন্টু T2, T1 মাইনাস কিউ ইন্টু T2, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। কিউ থেকে পাবো, এই যে আমরা এখান থেকে পাবো। তো আমাদের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 3 mod 5, অর্থাৎ 3 mod 5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মিন্স কি, আমার সংখ্যা হচ্ছে 3, ভাগ করব 5 দিয়ে। দ্যাট মিন্স আমার এই যে mod 5 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যেহেতু, তার মানে কি এখানে অবশ্যই রেজাল্ট 1 থাকবে, আর এইখানে আমার কিছু একটা গুণ করা লাগবে, আমরা এখনো জানি না সেটা, তাই না? তাইলে আমার কাছে অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে কোন দুইটা সংখ্যা, 3 আর 5, অর্থাৎ প্রশ্নের মধ্যে যে দুইটা থাকবে ওই দুইটাই। তো নর্মালি আমার ভাজক 5, বাট আমরা কি বড় সংখ্যাটাকে এতে রাখবো, কারণ আমরা জিসিডি বের করার জন্য, আমরা নর্মালি গসাগু বের করার জন্য কি করি, নর্মাল গসাগু বের করার জন্য বড় সংখ্যার ছোট সংখ্যা দিয়ে ভাগ করি না? যেমন আমার যদি বলতো 5 আর 3 এর গসাগু বের করো, তাহলে কি করবা? 5 কে 3 দিয়ে আমরা ভাগ করি। এখানে খেয়াল করো, 3 1 কে 3, ভাগশেষ কত? 2। এরপর আমরা কি করি, ছোটবেলায় নিয়ম আর কি, এইখান থেকে আবার কাজ শুরু করি না? আমাদের কাছে যেই ভাগফলটা আছে সেটাকেই আবার এখানে দিই যতক্ষণ না 0 আসে। 2 1 কে 2, তারপর আসে 1, আবার এখান থেকে নিয়ে 2 1 কে 2, 0। অর্থাৎ প্রত্যেক স্টেপে আমাদের কি হয় এটা খেয়াল করি, ভাগশেষটা আমাদের হয়ে যায় ভাজক, আর যেই আগের ভাজকটা ছিল সেটা হয়ে যায় আমাদের এখন ভাজ্য, আর ভাগফলটা অ্যাকচুয়ালি হারা যায়, তাই না? ঠিক এই কাজটাই এখানে হয়। এখানে আমরা দেখি আমরা কি করব, এই টেবিলটা আমরা নিজেরাই ফিল আপ করি। এখানে কি আছে, কিউ এ বি আর T1 T2 এগুলো আছে। তো আমরা ইনিশিয়ালি কি, এইটার ভ্যালু 0 আর এটার ভ্যালু 1ই তো ছিল, নাকি বলে গেলাম, 1 ছিল, তাহলে T2 এর ভ্যালু 1, আর আমাদের টি এর ফর্মুলা কি, কই লিখবো, t equals to T1 মাইনাস কিউ ইন্টু T2, এটা আমাদের কি টি বের করার ফর্মুলা। এবার এখানে যেটা আমাদের করতে হবে, আমাদের কি 5 আর 3 ছিল, তো বড় সংখ্যাটাকে এখানে রাখছি, 3টাকে এখানে রাখছি। আমরা কি এবার ভাগ করব, যেহেতু কিউ কি আমাদের ভাগফল আর হচ্ছে ভাগশেষ, তো আমাদের এটা ফিল আপ করতে গেলে কি এই দুটার হেল্প নেওয়া লাগবে। তাহলে আমি যদি এখন কি করি, 5 ভাগ 3 করি, 5/3 করলে আমাদের ভাগফল আসবে 1, অর্থাৎ 3 5 ভাগফল করলে কি 3 1 কে 3, ভাগশেষ 2, তাহলে ভাগফল 1, ভাগশেষ 2, ভাগফল 1, ভাগশেষ 2, এই যে ফিল আপ করলাম। আর টি কোত্থেকে আসবে, এই যে টি, একটু নিচ থেকে লিখি, আমাদের টি ইকুয়ালস টু হচ্ছে T1 মাইনাস কিউ T2, T1 মাইনাস কিউ ইন্টু T2। তো এখন আমাদের T1 কত, 0, মাইনাস কিউ কত, কিউ আমরা এই যে 1 পাইছি, তাহলে 1 ইন্টু T2 এর ভ্যালু 1, দ্যাট মিন্স -1। তাহলে ফার্স্টে টি এর ভ্যালু কত, -1। তাহলে এই যে আমাদের ফার্স্ট রো ফিল আপ করা শেষ। এবার সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে আমরা এখানে কি দেখছিলাম, যে আমাদের ভাগশেষ যেটা সে হয়ে যায় ভাজক। আমাদের এই যে এ আর বি এর মধ্যে ভাজককে কাকে দিয়ে আমরা ভাগ করি, এ ভাগ বি করি না, দ্যাট মিন্স ভাজক বি। অর্থাৎ এই যে আমার রিমাইন্ডার ছিল ভাগশেষ, এই যে আর ছিল, সে এখন ভাজক হয়ে যাবে না, অর্থাৎ বি হয়ে যাবে, অর্থাৎ আর হয়ে যাবে বি। তাই এই যে আমাদের একটা কোনাকুনি শিফট করি আমরা, আর হয়ে যায় বি, আর ভাজ্য কে হবে, যে আমাদের ভাগফল, মানে সরি কই গেল, 3 2, আগের যে ভাজক ছিল, আগের যে ভাজক ছিল সে কি হবে, ভাজ্য হয়ে যাবে। আগের ভাজক তো বি ছিল, সে এখন ভাজ্য মানে কি এ হয়ে যাচ্ছে না, বি হয়ে যাবে এ, আর হয়ে যাবে আমাদের বি। এই শিফটের জন্যই আমরা কি মোটামুটি সবগুলা শিফট করতে থাকি। তাইলে এখানে কি হবে আমাদের, কোনাকুনি একটা শিফট, যে 3 চলে যাবে এইদিকে, 2 চলে যাবে এইদিকে, অর্থাৎ আমাদের নতুন এ আর বি কত, 3 আর 2। ঠিক আছে, এখন আমাদের কি এই দুইটা থেকে আবার আমরা ফিল আপ করতে থাকবো। 2 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি, 2 1 কে 2, ভাগশেষ 1, তাহলে আমাদের ভাগফল 1, ভাগশেষও কত আমাদের আসছে 1। আর সেম ভাবে এইদিকেও শিফটিং চলবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে, তাহলে এইখানে থাকছে 1, এখানে থাকতেছে -1। এটা আমরা কতক্ষণ চালাবো, যতক্ষণ না এই যে আমাদের বিতে 0 চলে আসে।
আমরা এই যে গসাগু বের করতে গেলে কি কতক্ষণ পর্যন্ত চালাইতে থাকি, যতক্ষণ না আমাদের ভাগশেষ জিরো আসে। অর্থাৎ যখন আমাদের এই যে আরে না, বিতে একটা জিরো চলে আসবে, অর্থাৎ জিরো দিয়ে ভাগ তো করা যায় না, তাই না? এই যে এইখানে যদি আমি জিরো এই যে ভাগ করতে যাইতাম, অর্থাৎ শিফট হওয়ার পর আমাদের কি নর্মালি আমরা যেই ভাগশেষটা পাই তাকে দিয়েই তো ভাগ করার ট্রাই করি। বাট যখন আমাদের কি বি এর জায়গায় জিরো চলে আসবে, অর্থাৎ যা দিয়ে আর ভাগ করা যাবে না, এমন একটা কন্ডিশনে আমরা থেমে যাব, এবং তখন টি ওয়ানের ভ্যালু যা থাকবে সেইটাই আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়। ঠিক আছে, তো আমরা এখন বাকি কাজ চালাই। যে টি ওয়ান মাইনাস কিউ ইন্টু টি টু তো ছিল, তো এখানে আমাদের কি করতে হবে, টি ওয়ানের ভ্যালু এবার ওয়ান মাইনাস কিউ, কিউ এর ভ্যালু কত ওয়ান, ইন্টু টি টু এর ভ্যালু মাইনাস ওয়ান। তো অ্যাকচুয়ালি কি ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু টু, তাহলে টি এর ভ্যালু এখানে থাকতেছে টু। আবার শিফট চলবে, এটা এখানে যাবে, এইটা এখানে যাবে, তাহলে টু এখানে, ওয়ান এখানে। তো এখন যদি আমরা কি ভাগ করি, এ ভাগ বি করি, তাহলে দুই ভাগ এক, দুই ভাগ এক, দুই এককে দুই, জিরো। তাহলে আমাদের ভাগফল এবার টু, ভাগশেষ কত, জিরো। এখানেও তো শিফট করতে হবে, অর্থাৎ এইখানে মাইনাস ওয়ান, এইখানে টু। আর টি এর ভ্যালু কত আসবে, এখানে যদি আমরা বসাই, এখানে যদি আমরা বসাই কি আসবে ভ্যালু, টি ওয়ান এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, মাইনাস কিউ এর ভ্যালু টু, ইন্টু টি টু এর ভ্যালু টু। তাহলে কত আসবে, মাইনাস ওয়ান মাইনাস ফোরে মাইনাস ফাইভ। ঠিক আছে কিনা একটু দেখি, হ্যাঁ মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ, এতটুকু গেছে। এবার কি করব, নেক্সট শিফট অপারেশন, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। তো এখানে ওয়ান আসলো, এখানে জিরো আসলো, এখানে টু আসলো, এখানে মাইনাস ফাইভ আসলো। এখন আমরা কি ফিল আপ করতে হবে। এইবার ওয়ান ভাগ জিরো কি করা যায়, ওয়ান ভাগ জিরো তো করা যায় না, অর্থাৎ ভাজকে আমাদের কি জিরো চলে আসছে, তার মানে কি আমি ভাগ করতে পারবো না, তাহলে কি আমার কিউও নাই আরও নাই, ভাগই করতে পারবো না, তাহলে ভাগফল ভাগশেষ তো আসার কোনো প্রশ্নই আসে না। আর ভাগফল ভাগশেষ ছাড়া তো আমাদের মানে এই যে ভাগফল ছাড়া তো টিও ক্যালকুলেট করা যাবে না, অর্থাৎ কিছুই ক্যালকুলেট করা যাচ্ছে না। আর এই পজিশনে, যেই পজিশনে আর কিছু করা যাবে না, অর্থাৎ বিতে জিরো চলে আসবে, আমাদের ভাজকে জিরো চলে আসবে, তখন ঠিক তখন আমাদের টি ওয়ানের ক্ষেত্রে টি ওয়ানে যেই ভ্যালুটা আছে এইটাই কি আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। দ্যাট মিনস আমরা কি ভ্যালু পাইছি টু। তো এই যে আমাদের এই টুটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ থ্রি ইন্টু এক্স যে ছিল সেই এক্সের ভ্যালু আমরা পাইছি টু। এইবার যদি আমরা চেক করি থ্রি ইন্টু টু কত আসে, সিক্স, সিক্স মট ফাইভ কি অবশ্যই অবশ্যই ওয়ান, সিক্স মট ফাইভ অবশ্যই ওয়ান। তাইলে ঠিক এইভাবে কি সব মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করে ফেলা যাবে এই টেবিলটা ইউজ করার মাধ্যমে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছো। অন্য যে কোনো এক্সাম্পল দিয়ে নিজেরা ট্রাই করতে পারো, আর না মিললে আমাকে বলতে পারো নিচে কমেন্টে। তো আশা করি বোঝা গেছে, এই স্লাইডে এতটুকুই ছিল। তো সবাইকে আল্লাহ হাফিজ।